কোরবানির কিছু সমসাময়িক জরুরি মাসআলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। কোরবানি একটি স্বতন্ত্র ইবাদত। কোরবানি করার সামর্থ্য আছে যাদের, তাদের জন্য আল্লাহ প্রদত্ত এই ইবাদত ওয়াজিব করা হয়েছে। সামর্থ্য থাকা সত্ত্বেও যারা এই কোরবানি করবে না, তাদের ব্যাপারে ওয়াঈদ এবং ধমকি এসেছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা লাহু সাআতুন, যে ব্যক্তির সামর্থ্য আছে, ওয়ালাম ইউদাহি, এরপরেও সে কোরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। নবীজির পক্ষ থেকে কত বড় ধমকি এটা! যদি কারো কোরবানি করার সামর্থ্য থাকে, কোরবানি না করে, তাহলে সেই ব্যক্তির জন্য কত বড় ধমকি যে সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। এখন প্রশ্ন জাগে, কোরবানি কাদের উপরে ওয়াজিব, কারা সামর্থ্যবান, কতটুকুন সম্পত্তির মালিক হলে কোরবানি ওয়াজিব হয়? এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমরা অন্তত 70 থেকে 80টা মাসআলা নিয়ে আজকে আলোচনা করব, যদি সময় কুলায়। প্রথম প্রশ্ন হলো, কোরবানি কার উপর ওয়াজিব? সুস্থ মস্তিষ্ক বালেগ মুসলিম ব্যক্তি, যিনি কোরবানির দিনগুলোতে নেসাব পরিমাণ মালের মালিক হন, নিজের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত উদ্ধৃত সম্পত্তি কোরবানির দিনগুলোতে, সারা বছর না, কোরবানির দিনগুলোতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী ব্যতীত যদি কোনো ব্যক্তি নেসাব পূর্ণ মালের মালিক হন, তো ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হবে। প্রশ্ন জাগবে, নিত্য প্রয়োজনীয় সামগ্রী কোনগুলোকে বলে? নিজের ব্যবহৃত বস্তু, নিজের বসবাসের বাড়ি, বসবাসের ঘর, নিজের পাকশাক করার সামগ্রী, নিজের ব্যবহৃত গাড়ি, এই জাতীয় সামগ্রীগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে গণ্য করা হবে। আর যদি কোনো ব্যক্তি সারা বছর ব্যবহার হয় না বা 2-1 বার হয়, এরকম সিলিংয়ের উপরে হান্ডি পাতিলগুলোও রেখে দেন, আর নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত পাকঘরের সেই হান্ডিগুলো ব্যবহার করেন, সেই অতিরিক্ত সিলিংয়ের উপরে রাখা সেই হান্ডিগুলোকেও আপনার নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাহিরে গণ্য করতে হবে। নিজের ব্যবহৃত গাড়ি একটা, আরেকটা ভাড়া দেন, সেটাকে প্রয়োজনীয় বস্তুর বাহিরে গণ্য করতে হবে। নিজের ব্যবহৃত বিল্ডিং একটা, সেই বিল্ডিংয়ে নিজে যতটুকুন থাকেন, এর অতিরিক্ত যে জায়গাটা বা যে অংশটা, অতটুকুন জায়গা বা অংশটাকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাহিরে গণ্য করতে হবে। যদি কোনো ব্যক্তির বড় জায়গা আছে, কয়েক বিঘা জায়গা আছে, ওই জায়গা থেকে উৎপাদিত সম্পদ, উৎপাদিত সেই ফসল যদি তার পূর্ণ বছর ব্যবহারের জন্য খরচ হয়ে যায়, তাহলে সেই জায়গাটাকেও নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে গণ্য হবে। আর যদি এর থেকে সামান্য উদ্ধৃত হয় আর ওগুলোকে হিসাব করলে নেশাবপূর্ণ মাল হয়, তখন সেই অতিরিক্ত জায়গাটাকেও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বাহিরে গণ্য করতে হবে। অর্থাৎ আমার নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত বস্তু সামগ্রী ছাড়া ঈদের দিন জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনে কোনো ব্যক্তি যদি নেশাব পূর্ণ মালের মালিক হন, সে যদি আকেল হয়, আকেল মানে জ্ঞানী, বালেগ হয় মানে প্রাপ্তবয়স্ক, সে যদি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হয় এবং নেশাবের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। একদিন আগে ছিল না, কোরবানির দিন সে মালিক হয়েছে। কোরবানির প্রথম দিন মালিক ছিল না, দ্বিতীয় দিন মালিক হয়েছে। দ্বিতীয় দিন মালিক ছিল না, তৃতীয় দিন মালিক হয়েছে। এরপরেও ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। যাকাতের মাসআলা হলো, নেশাবপূর্ণ মাল কোনো ব্যক্তির কাছে যদি থাকে, আর সেটা যদি 1 বছর অতিবাহিত হয়ে পরের দিন, মানে 1 বছর আগের ওই দিনে আবার পরের বছর ওই দিনে ওই পরিমাণ মাল তার থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হবে। কিন্তু কোরবানি ওয়াজিব হয় নিত্য প্রয়োজনীয় সামগ্রী ছাড়া।
যদি তার ব্যবহৃত সামগ্রী ব্যতীত তার অন্যান্য সামগ্রীর মধ্যে নেসাব পরিমাণ মালের সমমূল্য তার মালিকানায় থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। যেই 3 দিন কোরবানি করা যায় ওই 3 দিনের যেই কোনো দিন, অথবা ওই 3 দিনের পূর্ণ 3 দিন যদি সে সেটার মালিক হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে। এখন প্রশ্ন হলো নেসাব কতটুকুন? 52.5 তোলা রূপা। 52.5 তোলা রূপার মূল্য যতটুকুন, এই পরিমাণ জায়গা, জমিন, গাড়ি, বাড়ি এবং অন্যান্য সামগ্রী ইত্যাদি, অথবা নগদ টাকা অথবা ব্যবসায়িক পণ্য, এগুলো যদি তার কাছে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। এই হলো প্রথম প্রশ্ন, কাদের উপরে কোরবানি ওয়াজিব। দ্বিতীয় নম্বর প্রশ্ন, কোরবানি নেসাব কতদিন সেটা আমরা বলেছি। দ্বিতীয় নম্বর বিষয় হলো কোরবানির সময় কতটুকুন। জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত এই 3 দিন কোরবানির সময়। এই 3 দিনের মধ্যে কোরবানি করতে হবে। এখন প্রশ্ন হলো কোরবানির 3 দিনের রাত্রে বেলা কোরবানি করা যাবে কিনা। কোরবানির এই 3 দিনের রাতের বেলা কোরবানি করা মানে জবে করা, এটা অনুত্তম। কেন? অনেক সময় রগ ঠিক মতো কাটা যায় না, এই জন্য কোরবানি রাতের বেলা করা অনুত্তম। কিন্তু কেউ যদি করতে চায় তো করার অনুমতি আছে। নাবালেগ ব্যক্তির উপর থেকে কোরবানি, কোন নাবালেগ বাচ্চা যারা প্রাপ্তবয়স্ক নয়, 12 বছর কিংবা 15 বছর হয়নি, এমন ছোট বাচ্চার উপরে কোরবানি ওয়াজিব নয়। এবং তাদের পক্ষ থেকে তাদের মা বাবা কোরবানি করাও ওয়াজিব নয়। একান্ত যদি কোনো মা বাবা তার সন্তান তথা অপ্রাপ্তবয়স্ক সন্তানের পক্ষ থেকে কোরবানি করেন বা করতে চান তো করার অনুমতি আছে, করা যাবে। তো সেই কোরবানির সওয়াব মা বাবা পাবেন। মুসাফিরের জন্য কোরবানি, মুসাফির ব্যক্তির উপরে কোরবানি ফরজ হয় না, ওয়াজিব হয় না। মুসাফির ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব হয় না। যদি কোনো ব্যক্তি এই কোরবানির 3 দিনের 3 দিন মুসাফির থাকেন, কোরবানি ওয়াজিব হবে না। একান্ত যদি 3 দিনের প্রথম কিছু সময় মুকিম থাকেন, ওয়াজিব হয়ে গেছে, অথবা শেষের দিনের একাংশ যে মুকিম হয়ে যান, ওয়াজিব হয়ে যাবে। পূর্ণ 3 দিন যদি সে মুসাফির থাকেন তো ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে না। আলবাত্তা শুরুতে হোক বা শেষে হোক এই 3 দিনের কোনো অংশে যদি সে মুকিম থাকেন তো তার উপরে কোরবানি ওয়াজিব হবে। দরিদ্র ব্যক্তির কোরবানি, কোন দরিদ্র মানুষ, আমাদের দেশে আছে এটা, দরিদ্র মানুষ সাধারণত কোরবানি দিতে চান, অনেক সময় সাহস করেন। দরিদ্র ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব নয়, যেহেতু সে ব্যক্তি নেসাবপূর্ণ মালের মালিক নয়, সেহেতু ওই ব্যক্তির উপরে ওয়াজিব নয়। পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি যদি কোনো গরিব মানুষ কোরবানি করতে চান তো তিনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নাই। যদি করতে চান তো অবস্থা তৈরি হবে কি জানেন, সেই ব্যক্তি কোরবানির জন্তু ক্রয় করার সাথে সাথে সেটা তার উপরে মান্নতের কোরবানি হয়ে যাবে। তখন সেই ব্যক্তি কোরবানির হিসেবে কোরবানি করছে না, কোরবানিকে নিজের উপরে মান্নত করে ওয়াজিব করিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতে কোরবানি হচ্ছে। এজন্যই একটা মাসআলা এখানে আমরা অনেকেই জেনে থাকি যে কোনো বড় লোক মানুষ যদি কোরবানির জন্তু ক্রয় করে আর সেই জন্তুটা যদি হারিয়ে যায় বা মরে যায়, সেই জন্তুটা যদি হারিয়ে যায় তো আরেকটা কোরবানির জন্তু ক্রয় করলো বড় লোক মানুষ, এখন তার হুকুম কি? ওই বড় লোক যে কোনো একটা কোরবানি করলেই তার জন্য হালাল হয়ে যাবে, তার জিম্মাদারি আদায় হয়ে যাবে। পক্ষান্তরে কোনো গরিব মানুষ যদি কোরবানি ক্রয় করে আর যদি এই কিছুদিনের মধ্যে বা কোরবানি করার আগে এটা হারিয়ে যায় আর সে যদি আবার আরেকটা জন্তু ক্রয় করে তো ওই ব্যক্তি যদি প্রথমটা পেয়ে যায় তো তার উপরে দুটোটা কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। বড় লোকের জন্য একটা, গরিব মানুষের জন্য 2টা। বলেন তো এটা কেমন জানি বেইনসাফি লাগে? কয় না, বেইনসাফি আপনার দৃষ্টিতে লাগলেও কখনো কখনো বেইনসাফিটাই বাস্তবতা হয়। কখনো কখনো দেখতে অসুন্দর লাগলেও সে অসুন্দরটাই যৌক্তিক হয়। আমার আপনার যুক্তিতে ধরা পড়ুক বা না পড়ুক, আল্লাহ ও আল্লাহ রাসূলের পক্ষ থেকে সমস্ত হুকুম মানুষের যুক্তির ঊর্ধ্বেই হক এবং সহি, কোনো সন্দেহ নেই। সুতরাং গরিব মানুষ যদি 2টা কোরবানি কেনে, মানে একটা কেনার পরে হারিয়ে গেছে আরেকটা কিনেছে, তো তার আগেরটা পাওয়া গেলে 2টা কোরবানি করতে হবে। কেন? তো এজন্য যে আল্লাহ তাআলা তার উপরে প্রথম থেকেই কোরবানি ওয়াজিব করেন নাই, যেহেতু তার মাল নাই কোরবানি ওয়াজিব না। এখন সে ব্যক্তি একটা কোরবানির জন্তু
কেনার অর্থ হলো যে সে ওই জন্তুটা নিজের উপরে কোরবানি করার জন্য মান্নত করে ওয়াজিব করে নিল। এবার বলেন তো, প্রথমটা যখন হারিয়ে গেল তার জিম্মায় কি আর কোনো কোরবানি বাকি আছে? নাই। বলেন বাকি আছে? নাই। প্রথমেও ছিল না, সে নিজে কিনেছে, ওয়াজিব করিয়ে নিয়েছে, হারিয়ে গেছে, ওয়াজিব বাকি নাই। এখন সে আবার কিনলো, তাইলে বাকি নাই, এরপরেও সে আবার কিনলো, তো এটাকে আবার ওয়াজিব করলো মান্নত করে। তো এখন কয়বার ওয়াজিব করলো তার উপরে? তো আগেরটা পাওয়া গেলে আগের হুকুম, পরেরটা আছে পরের হুকুম, সুতরাং দুইটা তার উপরে কোরবানি করা ওয়াজিব। কেন? দুইবার সে মান্নত করে নিজের উপরে ওয়াজিব করিয়ে নিয়েছে। পক্ষান্তরে বড় লোক মানুষ যখন একটা কিনলো, হারিয়ে গেল, বলেন তো হারিয়ে যাওয়ার দ্বারা তার জিম্মাদারি শেষ না বাকি আছে? যেহেতু তার বাকি আছে, সেহেতু সেই বাকি জিম্মাদারির আওতায় সে আরেকটা কিনলো। এখন তার প্রথমটার উপরে এক জিম্মাদারি, সেকেন্ডটার উপরও আর একই জিম্মাদারি, দুই জিম্মাদারি আসে নাই। যেহেতু দুই জিম্মাদারি আসে নাই, সেহেতু যে কোনো একটা জবাই দিলে তার এক জিম্মাদারি আদায় হয়ে যাবে। তার জন্য শিথিলতা আছে, এই জন্য যে তার উপরে ওয়াজিব হওয়ার কারণে সে দুটো কিনেছিল, যে কোনো একটা আঞ্জাম দিলে বা একটা জবাই করলেই তার উপরে কোরবানির ওয়াজিব সাকাত হয়ে যাবে। পক্ষান্তরে গরিব মানুষের উপর সাকাত হবে না। এখানে আরেকটা বিষয় হলো, কোন গরিব মানুষ কোরবানির জন্তু ক্রয় করলেন, ক্রয় করার পরে সে কোন বড় লোক মানুষকে তার সাথে শরিক করার চিন্তা করলেন অথবা শরিক করতে চাইলেন। এবার বলেন তো সেই শরিক করা সম্ভব কিনা বা করা যাবে কিনা? শরীয়ত বলছে না। ওই ব্যক্তি কোরবানি নিজে একা ক্রয় করার কারণে তার উপরে পূর্ণ একটা জন্তু জবাই করা যেমন ওয়াজিব হয়ে গেছে, সেহেতু তার নিজের পক্ষ থেকেই সেটাকে পূর্ণ ওয়াজিব আদায় করতে হবে। পক্ষান্তরে ওই ব্যক্তি কোনো অবস্থাতেই কোনো ব্যক্তিকে এর সাথে অ্যাড করতে পারবে না, শরিক করতে পারবে না। কেন? শরিক করলে তার পূর্ণ ওয়াজিব বাকি থাকবে না। কেন? এজন্য যে সাথে প্রথম কিনতেই তার উপরে পুরো গরু জবাই করাকে ওয়াজিব করিয়ে নিয়েছিল। শরিক হলে সেই ওয়াজিবটা পূর্ণ বাকি থাকবে না। যদি কোনো বড় লোক এমনটা করতে চান যে আমি কিনে এনেছি, আমার উপর ওয়াজিব ছিল, কিনে আনার পরে আমি আরেকজনকে আমার সাথে শরিক নিতে চাচ্ছি, এই মুহূর্তে আমার পক্ষে শরিক নেওয়া সম্ভব কিনা? হ্যাঁ, বড়লোক মানুষ যদি কোনো ব্যক্তিকে শরিক নিতে চান ক্রয় করার পরে, তবে সেই ব্যক্তি শরিক নিতে পারবেন। তবে এক্ষেত্রে উত্তম পদ্ধতি হলো সে শরিক নিবেন এবং শরিকানা যে টাকাগুলো আছে এগুলো সদকা করে দিবেন। এটা হলো উত্তম পদ্ধতি, যে শরিক নিতে পারেন। শরিক নেওয়ার কারণ কি? শরিক নেওয়ার কারণ হলো, বড় লোকের জন্য বলছি, গরিবের জন্য না, গরিবেরটা শেষ, বড় লোকের জন্য বলছি। আমি একা অথবা আমরা তিনজনে মিলে গরু কিনলাম। এখন আপনি এমন এক জায়গায় গিয়ে দাঁড়ালেন, ছাগল পাচ্ছেন না, একজন বাকি আছেন, একজন ছাগল পাই না, গরু শরিক পাই না, একা একটা গরু কেনার ক্ষমতা নাই। এখন কি করবেন? কোরবানি বাদ? না, ওই ব্যক্তি পূর্ণ কোরবানি বাদ দিবেন না। ছাগল না পাওয়ার কারণে কোরবানি বাদ দিবেন না। গরুতে পূর্ণটা কেনার সামর্থ্য নাই, একটাতে শরিক হওয়ার ক্ষমতা নাই, তো কি করবেন? তো ওই যে বড় লোক যারা তিনজনে বা একজনে মিলে একটা কিনছেন, সেই ব্যক্তির সাথে একটা শরিকে শরিক হয়ে যান, আপনার জিম্মাদারির কোরবানি আদায় হয়ে যাবে। আর আপনার টাকাটা ওনারা সহযোগিতা করে আপনাকে অ্যাড করে কোরবানির জিম্মাদারি আদায় করলেন, কিন্তু ওই কোরবানিকৃত যে শরিকটা আপনি দিলেন সেটা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এরপরের বিষয়, কোরবানি যদি করতে না পারে, কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, মনে করেন কোরবানির দিনগুলোতে ছেলে ডেলিভারি, পেরেশানি, বাবার অপারেশন, দৌড়াদৌড়ি, অন্য কোনো বিপদ সমস্যা, যদি কোনো ব্যক্তি কোরবানির 3 দিনের মধ্যে কোরবানি দিতে না পারে, দিতে না পারার দুই অবস্থা। কোরবানির জন্তু কিনেছি, দিতে পারি নাই, কোরবানির জন্তু কিনতেই সুযোগ পাই নাই, সময় শেষ, তাহলে না কিনা অবস্থায় এক মাসআলা, কেনার পরে আরেক মাসআলা। যদি কোনো ব্যক্তি কোরবানির জন্তু ক্রয় করে বাড়িতে আনার পরেও সেই ব্যক্তি কোরবানির দিনগুলোতে কোরবানির জন্তু জবাই দেওয়ার সুযোগ না পায়, তাহলে ওই ব্যক্তির জন্য হুকুম হলো এই কোরবানির জন্তুটা তিনি পরবর্তীতে পুরা জিন্দা জন্তু সদকা করে দিবেন, জীবিত অবস্থায় সদকা করে দিবেন। কোরবানির দিনগুলোতে জন্তু যদি জবাই দেওয়ার সুযোগ না হয়, কোরবানি করার সুযোগ না হয়, কোরবানির জন্তু যদি তিনি ক্রয় করে থাকেন, তবে কোরবানির দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে এই জন্তুটাকে জীবিত সদকা করে দিবেন। পক্ষান্তরে যদি কিনে না থাকেন তাহলে একটি ছাগলের মূল্য সদকা করবেন। যদি কোরবানির দিনগুলো শেষ হয়ে যায়, এর মধ্যে কোরবানির জন্তু ক্রয় করা না যায়, তাহলে ওই ব্যক্তি কোরবানির দিনগুলো অতিবাহিত হওয়ার পরে একটা ছাগলের বা একটা ভেড়ার মূল্য আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। এরপরের মাসআলা, কোরবানির প্রথম দিনে কখন থেকে কোরবানি করা যাবে?
কোরবানির প্রথম দিন কোরবানি শুরু করব কখন থেকে? কোরবানির ওই সমস্ত সমাজ ব্যবস্থা যেখানে ঈদের নামাজ এবং জুমার নামাজের আয়োজন করা যায়, করা হয়, ওই সকল এলাকায় কোরবানির ঈদের নামাজের পর থেকে কোরবানি জন্তু জবাই শুরু করবেন। পক্ষান্তরে যদি কোনো এলাকায় বৃষ্টি বাদলের কারণে, কোনো এলাকায় বৃষ্টির কারণে যদি, অথবা অন্য কোনো সমস্যার কারণে যদি ঈদের নামাজ পড়ার সুযোগ না হয়ে থাকে, তাহলে ঈদের নামাজের স্বাভাবিক সময় অতিক্রান্ত হওয়ার পরে কোরবানির জন্তু জবাই করা যাবে। আর যদি কোনো এলাকায় ঈদের নামাজ পড়ার সুযোগ নাই, যেমন গুচ্ছ গ্রাম যেখানে ঈদের নামাজ পড়া হয় না, বা জামাত হয় না, বা জুমার নামাজ হয় না, এরকম গুচ্ছ গ্রাম যেখানে ঈদের নামাজ হয় না, সেখানেও ঈদের নামাজের স্বাভাবিক সময়, যেমন 9টা বা 10টা কিংবা এরকম টাইম, এতটুকুন সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পরে তারা তাদের কোরবানির জন্তু জবাই করতে পারবেন। আমি আগেই বলেছি রাতে কোরবানি করা মাকরুহ। কেন? এজন্য যে অনেক সময় কোরবানির জন্তুর রগ কাটা যায় না। এখন আমাদের সময়ে আলহামদুলিল্লাহ অত্যাধুনিক আলোর ব্যবস্থা আছে। যদি ওরকম কোনো ব্যবস্থা থাকে এবং কেউ যদি নিশ্চিত শুদ্ধ জবাইয়ের ব্যবস্থা গ্রহণ করতে পারেন, তাহলে রাতেও কোরবানি করা যাবে, কোনো সমস্যা নেই। কোন কোন পশু দ্বারা কোরবানি করা যাবে? 3 ধরনের পশু দ্বারা কোরবানি করবে। এক ধরনের পশু হলো উট, আরেক ধরনের পশু হলো গরু, আরেক ধরনের পশু হলো ছাগল। কয় ধরনের? এক ধরনের পশু উট, আরেক ধরনের পশু ছাগল, হ্যাঁ গরু, আরেক ধরনের পশু ছাগল। উটের মধ্যে উটই একটা মাত্র প্রকৃতি, কিন্তু গরুর মধ্যে প্রকৃতি আছে কয়েকটা, যেমন মহিষ, কাটারা, গরু। কাটারা ছিলেন? ইন্ডিয়াতে দেওবন্দে পড়ার সময় আমরা কাটারার গোশত খাইছি। এটা গরুও না মহিষও না, এমন টাইপের একটা মহিষের মতো কালো জাতীয়, বড় হয় না অনেক, কিন্তু এগুলোরে কাটারা বলে। আপনারা যেমন বাংলাদেশে ওই পুরানটাকে একটা জায়গার নাম রাখছেন ছোট কাটারা, বড় কাটারা। কাটারা মানে ওই মহিষ। আপনারা যেমন এই একটা হাই কোয়ালিটির এলাকার নাম রাখছেন ধানমন্ডি। মন্ডি মানে বাজার, মন্ডি মানে বাজার, ধান মন্ডি মানে ধান বাজার, ওখানে যদিও ধান পাওয়া যায় না। যাহা হোক, এই কাটারা একটা প্রাণীর নাম। এটা গরুও না মহিষও না, এমন একটা জাতীয়, মহিষ জাতীয়, মহিষের দিকে মাইল, মহিষের দিকে মাইল। তো আপনি দেখেন গরুর মধ্যে মহিষ, গরু আর কি কাটারা, এই জাতীয় প্রাণীগুলো একটা প্রকৃতির, এটা গরু প্রকৃতির। 3 নম্বর ছাগল। ছাগল প্রকৃতির, ছাগলের ধরনের মধ্যে কয়েক প্রকৃতির জানোয়ার আছে, ছাগল, ভেড়া, দুম্বা। সুতরাং উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই কয়েকটি প্রাণীর নাম আমরা উল্লেখ করেছি। 3 ধরনের প্রাণীর 5 প্রকৃতির প্রাণী দ্বারা কোরবানি করা যাবে। এই ছাড়া অন্য কোনো প্রাণী দ্বারা কোরবানি করা যাবে না। তার অর্থ হলো জঙ্গলের কোনো জানোয়ার দিয়ে কোরবানি হবে না। বন্য পশু, বন্য গরু অথবা হরিণ অথবা গৃহপালিত ওই সমস্ত পাখি জাতীয় প্রাণী, যেমন হাঁস, মুরগি, এগুলো দ্বারা কোরবানি চলবে না। তাহলে 3 ধরনের 5 প্রকৃতির জানোয়ার দ্বারা কোরবানি হবে। 1 নম্বর উট, 2 নম্বর গরু, 3 নম্বর মহিষ, 4 নম্বর ভেড়া, 5 নম্বর ছাগল, 5 নম্বরে ছাগল, এরপরে হলো দুম্বা, ইত্যাদি ইত্যাদি প্রাণী, এগুলোর দ্বারা কোরবানি করবেন। এখন প্রশ্ন হলো যে আমি নর এবং মাদি, অর্থাৎ নারী ও পুরুষ, গাভী আর ষাঁড়, এই জাতীয় প্রাণীর মধ্যে কোনো সমস্যা আছে কিনা? কয় না, যে সকল প্রাণী দ্বারা কোরবানি জায়েজ, ওই সকল প্রাণীর চাই সে প্রকৃতিগতভাবে নারী হোক বা পুরুষ হোক, তাদের দ্বারা কোরবানি জায়েজ। মানে গাই গরু দিয়েও জায়েজ, ষাঁড় গরু দিয়েও জায়েজ, আবল দিয়েও জায়েজ, তারপরে খুনসা দিয়েও জায়েজ। খুনসা বুঝেননি? খুনসা বলা হয় হিজড়া টাইপের, মানে এটাকে আমরা বলি ভাঞ্জা। ভাঞ্জা যে সমস্ত গাই গরু কিন্তু তাদের বাচ্চা হয় না, এই জাতীয় গরু দিয়েও কোরবানি করা যাবে। কোরবানির পশুর বয়স সীমা কত হবে? কোরবানির পশুর বয়স সীমা আমি আগেই বলেছি, কোরবানির পশু জন্তুর ধরন হলো 3টা। 3 ধরনের জন্তুর 3টা বয়স নির্ধারণ করা হয়েছে। উটের জন্য 5 বছর, সর্বনিম্ন 5 বছর। উট 5 বছর বয়স না হলে ওই উট দ্বারা কোরবানি সহি হবে না। গরু বা গরু জাতীয়, মহিষ, কাটারা ইত্যাদি, এগুলোর 2 বছর পূর্ণ হতে হবে। এই জাতীয় প্রাণী 2 বছর পূর্ণ না হলে
ওই গরুর দ্বারা কোরবানি সহি হবে না। 3 নাম্বার, ছাগল প্রকৃতি বা ছাগলের ধরন। ছাগল মানে ছাগল, ভেড়া, দুম্বা, এগুলো 1 বছর বয়স পূর্ণ না হলে কোরবানি সহি হবে না। তবে ফুকাহায়ে কেরাম বলেছেন দুম্বা এবং ভেড়া, মনে রাখবেন, দুম্বা এবং ভেড়া এই 2 জানোয়ার যদি 6 মাসের উপরে বয়স হয় আর দেখতে হৃষ্টপুষ্ট হয়, বাস্তবে দেখতে 1 বছরের বয়সের মতো হয়, তো ওই জানোয়ার দ্বারা কোরবানি সহি হবে। ছাগল 1 বছর পূর্ণ না হলে কোরবানি সহি হবে না। সুতরাং ছাগলরে দেখলে 6 মাস, দেখতে 18 মাসের মতো লাগে, সহি হবে না। ছাগল 8 মাস, দেখতে 2 বছরের মতো লাগে, সহি হবে না। আলবাত্তা ভেড়া এবং দুম্বা দেখতে যদি 1 বছরের মতো লাগে, বয়স যদি 6-7 মাস হয়, তো সেই জানোয়ার দ্বারা কোরবানি করা সহি হবে। এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? দেখেন, এক পশুতে শরীকের সংখ্যা কত হবে? 2 ধরনের প্রাণীর মধ্যে শরীক সংখ্যা করা যায় বা শরীক হওয়া যায়, আরেক ধরনের প্রাণীর মধ্যে শরীক হওয়া যায় না। ছাগল যেগুলো আছে, ছাগল, ভেড়া, দুম্বা, এগুলোতে 1-এর অধিক শরীক হওয়া যায় না। গরু এবং উটের মধ্যে 1-এর অধিক শরীক হওয়া যায়। কতটুকুন শরীক হওয়া যায়? 7 জন পর্যন্ত শরীক হতে পারবেন। 7 জন। একটা গরুতে 7 জন শরীক হতে পারবে, একটা উটে 7 জন শরীক হতে পারবে। হাদিসের মধ্যে স্পষ্ট আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একটা উটের মধ্যে, গরুর মধ্যে 7 জন শরীক হতে পারবে। এখানে অনেকেই একটা ভুল ধারণা পোষণ করেন যে বেজোড় হতে হবে, যেহেতু 7 বলছে সেহেতু হয়তো 1 হবে না, 3 হবে না, 5 হবে, না হলে 7 হবে না। 1 থেকে 7 এর মধ্যে যে কোনো সংখ্যায় শরীক হতে পারেন। 1 বা 2 বা 3 বা 4 বা 5 বা 6 বা 7, 7-এর উপরে যাওয়া যাবে না। 7-এর নিচে যে কোনো সংখ্যা হতে পারে। অনেকেই মনে করেন 4 জন হয়েছি, কেমনে হবে? 4 জনে কি শরীক হওয়া যায়? না, 4 জনেও হওয়া যায়। 6 জন হলো, আরেকজন লাগবে। না পাইয়া পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেব, না পাইয়া বাবার নামে দেব, বা আরেকজনকে টেনে হেসড়ে এখানে ঢুকাইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আপনি 1 থেকে 7 পর্যন্ত যে কোনো সংখ্যা নিবেন, কোনো সমস্যা নাই। 1, 3, 5, 7 এটা বাধ্যতামূলক নয়। 2, 4, 6ও হতে পারে। 7 শরীকের কোরবানি, 7 জন মিলে কোরবানি করলে 7 অংশ সমান হতে হবে। যদি 7 জন মিলে কোরবানি করেন তো 7 অংশ সমান হতে হবে, কেউ কম কেউ বেশ দিয়ে নয়। 7 জন মিলে কোরবানি করলে 7 অংশ সমান হবে। ওজন করে গোশত মাপ দিতে হবে, আনুমানিক গোশত মাপ চলবে না। ওজন করে গোশত মাপ দিতে হবে, আনুমানিক গোশত মাপে চলবে না। কারণ আনুমানিক গোশত মাপ দিবেন তো ওই টুকরা, মাথার টুকরাটা আর পায়ের লেজের টুকরাটা হেদিক দিয়া, মাঝখানের টুকরাটা দাদির কোলের কাছে রাখবেন। এই সমস্ত সিস্টেমের টুকরা বন্টন আমাদের দেশে হয়, এই জন্য ওজন করে মাপ দিতে হবে, কোনো আনুমানিক বন্টন চলবে না। কথা বুঝতেছেন না আপনারা? যদি শরীক কোনো পুকুর থাকে আর দাদিয়ে যদি মাছ ধরার পরে টুকরা করে বন্টন করে, তো কি করে? 2 টুকরা 2 দিকে যায়, মাঝখানের টুকরা নিজের কোলের কাছে থাকে। তো ওই দূর থেকে ফোলার বউ করতেছে, কয় বাপ আমরা তো মাছ টাছ কম খাই, তো দাদির কোলের টাইলো, আমরা তো মাছ টাছ কম খাই, তো দাদির কোলের সামনে টাইলো, এটা তো একটু পরিমাণ কম দেখা যাইতেছে। তো এরকম যদি করেন তো দাদির মনে কষ্ট যাবে, আর যদি আপনি যদি দাদি পুরে নিয়ে যায় তো ওই পোলার বউর মনে কষ্ট যাবে। সুতরাং ওজন করে বন্টন করবেন, কারণ দিলের মধ্যে যেন সামান্য খুঁতখুঁতি না থাকে। যদি 7 জনের মধ্যে কোনো একজন অংশীদার নিয়ত গলত করেন, যেমন একজন ব্যক্তির নিয়ত হলো গোশত খাওয়া, অথবা 2 জন ব্যক্তির নিয়ত হলো গোশত খাওয়া, আর বাকিদের নিয়ত কোরবানি করা, এহেন পরিস্থিতিতে একজন ব্যক্তির নিয়ত যদি গলত হয় তাহলে পূর্ণ শরীকের সবার কোরবানির সওয়াব বঞ্চিত হবে, সওয়াব নষ্ট হয়ে যাবে। এখানে একটা প্রশ্ন থাকে যে হুজুর এই বেটায় যে মনে মনে গোশত খাওয়ার নিয়ত করছে সেটা তো আর আমরা জানি না, সেটা তো হ্যাঁ আর হ্যাঁ খোদা জানে, তো এর কারণে আমগো কোরবানি নষ্ট হবে কেন? আমি আপনাদেরকে অনেকবারই এমনটা বলেছি যে প্রত্যেকটা কর্মের মধ্যে 2টা জিনিস জড়ানো থাকে। 1 নাম্বার এই কর্মের ফজিলত, কর্মের উপকারিতা, কর্মের প্রতিদান, আরেকটা হলো কর্ম না করার শাস্তি। আপনি কোনো একটা কাজ করলে পুরস্কার পাবেন, যদি না করেন তো শাস্তি হবে না। তো ওই ব্যক্তি এই গলত নিয়তের কারণে, আপনার সাথে শরীক হওয়ার কারণে, না জানা অবস্থায় অজান্তে যদি সেই ব্যক্তির গোশতের গলত নিয়তে আমাদের কোরবানি নষ্ট হয়, তো আমি আশা করব যে আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদারি মুক্ত করবেন। সওয়াব না দিলে সেটা ভিন্ন ব্যাপার, সওয়াব হবে না ঠিক, জিম্মাদারি আদায় হবে। এজন্যই সতর্কতার সাথে, অবশ্যই সতর্কতার সাথে শরীক নেওয়ার চেষ্টা করবেন, অবশ্যই সতর্কতার সাথে শরীক নেওয়ার চেষ্টা করবেন।
আর বিশেষ করে কোন ব্যক্তির যদি হারাম কামাই হয়, যদি কোনো ব্যক্তির কামাই রোজগার হারাম হয়, তাকে শরীকে আনবেন না। এইভাবে সবাই যদি তাকে এবাউট করেন তো ইনশাআল্লাহ ওই ব্যক্তির বোধোদয় হবে এবং সে অবশ্যই তার হারাম কারবার ছেড়ে দেওয়ার একটা সম্ভাবনা দেখা দিবে। এজন্য হারাম রোজগারওয়ালাদেরকে আপনি শরীকে ডাকবেন না, অথবা এই বেটার কাছে টাকা আছে, গদি আছে, অনেক কিছু আছে, ডাক দিলে আইব, এরকম কোন ব্যক্তির কাছে শরীকে যাবেনও না, শরীকে যাবেনও না, শরীকে আনবেনও না। তাহলে এই সামাজিক একটা বয়কট যদি তার সামনে দাঁড়ায় তো আশা করব হয়তোবা সে অন্তরে অন্তরে নিজেকে একটু ছোট মনে করবে এবং হারাম কামাই থেকে ফিরে আসার চেষ্টা করবে। কোরবানির উত্তম পশু কোনগুলো? কোরবানির উত্তম পশু হলো হৃষ্টপুষ্ট কোরবানির জন্তু হওয়া। কেন? আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে কোরবানির দিনে মেহমানদারি করেন। কোরবানির দিনে আল্লাহ কি করেন? আমি যখন দারুল উলুম দেওবন্দে পড়ি তখন আমাদের মসজিদে কদিমের বারান্দায় আমরা এক গ্রুপ ছাত্র ভাইয়েরা আমরা বসা, এমন সময় এক হিন্দু লোকের কাছ থেকে একটা প্রশ্ন আসছে যে মুসলমানদের আল্লাহ এটা কেমন আল্লাহ, হত্যা করে অথচ আল্লাহ নাকি খুশি হয়? জীব হত্যা করে আল্লাহ নাকি খুশি হয়। তো এর উত্তর এক একজন এক একটা দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমি তখন বলেছিলাম যে আল্লাহ তাআলা জীব হত্যা করার কারণে খুশি হন না, আল্লাহ তাআলা খুশি হন আল্লাহর পছন্দের ধর্ম অবলম্বী মুসলমানদেরকে মেহমানদারি করতে পেরে। আল্লাহ মুসলমানদেরকে মেহমানদারি করে খুশি হন। আপনি দেখেন তো সারা রমজান কি বলে সারা বছর কতদিন রোজা রাখা হারাম? 5 দিন। বলেন কয়দিন? রোজার ঈদের রোজা রাখা হারাম কেন জানেন? রমজানের রোজা আর পরবর্তী রোজার মাঝখানে একটা হাইল বা গ্যাপ তৈরি করার জন্য। রমজানে 1 মাস রোজা রাখছেন, ঈদের দিনেও যদি রোজা রাখি তো পরের আর আগের সংমিশ্রণ হয়ে যাবে। যদ্দরুন আল্লাহর পক্ষ থেকে পরবর্তী এবং পূর্ববর্তী তথা ফরজ এবং নফল রোজার মাঝখানে একটা গ্যাপ তৈরি করার জন্য আল্লাহ শাওয়ালের প্রথম দিন তথা রমজানের ঈদের দিন রোজা রাখাকে হারাম করেছেন। পক্ষান্তরে কোরবানির সময় 4 দিন রোজা রাখা হারাম। কয় দিন? কেন 4 দিন রোজা রাখা হারাম করলেন? এটার তত্ত্ব এবং এটার হিকমত বর্ণনা করতে গিয়ে ফুকাহায়ে কেরাম লেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য কোরবানিকে ওয়াজিব করে খাওয়াকে এত বেশি বাধ্যতামূলক করেছেন যে প্রথম দিন তো তোমরা গরু জবাই দিবা, রক্ত ঝরবে, গায়ে গায়ে রক্ত লাগবে, এরপরে গন্ধ লাগবে, ভুঁড়ি কাটবা, ভুঁড়ির গন্ধ হবে, রক্তের গন্ধ হবে, খাইয়া মজা পাইবা না, সারাদিন বয়ে বয়ে কাটবা, 2-1 টুকরা ফাঁকে ফাঁকে রক্তের ফাঁকে ফাঁকে খাইবা, হাত মুখ ধুইয়া খাওয়া শুরু করবা রাত্রে থেকে, এরপরে আরো 3 দিন খাইবা, খালি খাবা আর খাইবা, রোজা রাখবা, আমি নারাজ, খাইতে থাকবা, আমি খুশি। এজন্য আল্লাহ তাআলা ঈদের দিনও হারাম করছেন রোজা, ঈদের পরে আরো 3 দিন হারাম করছেন রোজা। আচ্ছা বলেন তো রোজা কার জন্য? বলেন না কার জন্য? এখন আল্লাহ তাআলার রোজা রাখলে যদি নারাজ হন তাহলে বুঝা গেল খাওয়ায় আল্লাহ খুশি হন, তো খাইলাম কার জন্য? বলেন না। তা আল্লাহর জন্য খাওয়া অবশ্যই আল্লাহর মেহমানদারি, না হলে আল্লাহর জন্য খাবো কিভাবে? এজন্যই মহান রব্বুল আলামিন কোরবানির দিনগুলোতে এই বান্দাদেরকে মেহমানদারি করেন। এখন আপনারা বলেন তো মেজবান যেই মার্কা, মেহমানদারি কি সেই মার্কা হওয়ার কথা না? মেজবান যেই পর্যায়ের মেহমানদারি সেই পর্যায়ের হবে। এমপি সাহেবের কাছে গেলে যদি আলুর ভর্তার ডাল দিয়ে খাওয়ায় তো মানিজ্য থাকবে? আরে চেয়ারম্যান সাহেবের কাছে গেলে যদি আলুর ভর্তার ডাল দিয়ে খাওয়ায় মানিজ্য থাকবে? রিকশাওয়ালার কাছে গেলে হ্যাঁ যদি কোন রকমের ডিম একটা বাজি করে, ওরে বাবা বিশাল মেহমানদারি। একটা সাধারণ মানুষের কাছে ডিমবাজি হইলেও বিশাল মেহমানদারি, আর এমপি সাহেবের কাছে আরো নিচে আইলেও মেহমানদারি জুতের হয় না। কেন? মেজবান যে পর্যায়ের মেহমানদারি হবে সেই পর্যায়ের। এজন্যই তো আল্লাহ স্বচ্ছ, আল্লাহর মেহমানদারির প্রাণীটাও হতে হবে স্বচ্ছ, হৃষ্টপুষ্ট, সেরাটা, বলদ, যেটার গোশত মজা এটা লইতে কয়। হাদিসের মধ্যে আসছে বলদের গোশত স্বাদ বেশি, এটা কিনো। এজন্যই বলেছি যেহেতু মেহমানদারি আল্লাহর, সেহেতু কোন ত্রুটিযুক্ত প্রাণীর কোরবানি চলবে না। ঠ্যাং ভাঙ্গা কোরবানি চলবে? হ্যাঁ, কোন ব্যক্তি কোরবানির জন্তু এনেছে ট্রাক থেকে নামাতে বা অন্য কোনো ওয়েতে, কোরবানির জন্তুর পা ভেঙে গেছে, এই মুহূর্তে ওই জন্তু দিয়ে কোরবানি সহি হবে কিনা দেখতে হবে। কোরবানির জন্তু হেঁটে জবাইয়ের জায়গা পর্যন্ত যেতে পারে কিনা। যদি হেঁটে কোরবানির জন্তু জবাইয়ের জায়গা পর্যন্ত যেতে পারে তবে সেই জন্তু দ্বারা কোরবানি করা সহি হবে, আর যদি সে নড়তেই না পারে তাহলে ওই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। 2 নম্বর শিং ভাঙ্গা। শিং ভাঙ্গা জন্তু দ্বারা কোরবানি সহি হবে? শিং কতটুকুন ভাঙছে এটা দেখতে হবে। যদি আগা একটুখানি ভাঙে
বা মাঝামাঝি ভাঙে বা এর একটু বেশি ভাঙে, তাহলেও সেটা দ্বারা কোরবানি সহি হবে। যদি শিঙের গোড়া উপড়ে যায় তাহলে সেই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। প্রশ্ন হলো লেজ কাটা গরু দ্বারা কোরবানি সহি হবে নাকি না? যদি লেজের অংশ বিশেষ, মানে ওই যে লেজের নিচের অংশে যে চুলগুলো আছে, চুলের যদি অংশ বিশেষ কর্তিত হয়, কাটা যায়, তাহলে সেটা দ্বারা কোরবানি সহি হবে। পূর্ণ চুলগুলো যদি কেটে যায়, লেজটা যদি লাঠির মতো হয়ে যায়, তখন এই জন্তু দিয়ে আর কোরবানি সহি হবে না। কান কাটা প্রাণী দ্বারা কোরবানি হবে কিনা? কানের যদি একাংশ কাটা যায়, ছোট অংশ কাটা যায়, 1/3 কাটা যায়, বা মোটামুটি অর্ধেক পরিমাণ কাটা যায়, তাহলে যে জন্তু দিয়েও কোরবানি সহি হবে। যদি অর্ধেকের চেয়ে একটু বেশি কাটা যায়, তো সেই জন্তু দ্বারা কোরবানি সহি হবে না। দাঁত নেই এমন প্রাণী, দাঁত নাই, দাঁত পড়তে পড়তে এমন পড়া পড়ছে যে এখন আর এটা দিয়া হেঁটে ঘাস খেতে পারে না, এরকম দাঁত নাইওয়ালা বুড়ো ডেন্ডু প্রাণী দিয়েও কোরবানি সহি হবে না। আমি শুরুতে আপনাদেরকে মূল নীতি বলে দিয়েছি, উসুল। আল্লাহ স্বচ্ছ, আল্লাহর মেহমানদারির জন্তু হবে স্বচ্ছ। অনেক সময় পশুটা জবাই করার পরে অথবা জবাইয়ের আগে আমরা খবর পাই বা এটা জানাজানি হয় যে পশুটা গর্ভবতী, পশুর পেটে বাচ্চা আছে। এখন কি উপায়? কয় এই জন্তু দ্বারা কোরবানি সহি হবে কিনা? গর্ভবতী বাচ্চাধারিণী কোনো জন্তু দ্বারাও কোরবানি সহি হবে, তবে পেট কাটার পরে বাচ্চাটার কয়েক অবস্থা হবে। যদি বাচ্চা অসম্পূর্ণ হয় তো সেটা ফেলে দিতে হবে। যদি বাচ্চা সম্পূর্ণ হয়ে মৃত হয় সেটাও খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। যদি বাচ্চা সম্পূর্ণ হয় এবং সেটা জীবন্ত বের হয় তো সেটাকে দ্বিতীয় জবাই দিয়ে তার গোশত খাওয়া যাবে। যদি জবাইয়ের পরে বাচ্চা পেট থেকে আসে, তা আসলে 3 অবস্থা হবে। হয়তো এটা অসম্পূর্ণ, তাহলে এটা একটা এমনি গোশতের দলার মতো ফেলে দিতে হবে। আর যদি সেটা পূর্ণ হয় বটে কিন্তু সেটা মৃত হয় তো সেটাও খাওয়া যাবে না। আর যদি সে জীবিত বের হয় তো তাকে নতুন জবাই দিতে হবে। মায়ের জবাই দিয়ে বাচ্চার জবাই আদায় হবে না, আবার জবাই দিয়ে তাকে খাওয়া যাবে। আর যদি ওই গর্ভবতী গরু বা ওই প্রাণী জবাইয়ের আগে আগে বাচ্চা হয়, অনেক সময় এমন হয়ে যায় যে আনার পরে বাচ্চা হয়ে গেছে, এখনো জবাই দেয়নি। যদি জবাইয়ের আগে আগে বাচ্চা হয় তাহলে উত্তম পদ্ধতি হলো ওই প্রাণীকে মাকে জবাই দিবে আর বাচ্চাটাকে আল্লাহর ওয়াস্তে সদকা করে দিবে। পশু ক্রয় করার পরে যদি কোনো একটা দোষ দেখা দেয়, মনে করেন পশু কিনলাম, কেনার পরে পা ভেঙে গেছে, চোখ উপড়ে গেছে, শিং ভেঙে গেছে, বা এমন কোনো সমস্যা তৈরি হয়েছে যে সমস্যার কারণে জন্তুর জবাই দেওয়া বা কোরবানি করা সহি হয় না, এই মুহূর্তে ওই ব্যক্তি ওই জন্তুটাকে বাদ দিয়ে অন্য কোনো জন্তু ক্রয় করে সেটা দিয়ে কোরবানি করবে। এই জন্তুটা কোরবানি না করার উপযুক্ত হয়ে যাওয়ার কারণে সেই ব্যক্তি এটাকে অন্য কোনো উপায়ে ব্যবহার করবে আর নতুন আরেকটা কোরবানির জন্তু কিনে সেটা জবাই দিবে। আর যদি গরিব মানুষ হয় তাহলে সেই ব্যক্তি তো এটা বাদ দিলে আরেকটা কিনতে পারবো না, ওই ব্যক্তির জন্য সেটাই জবাই দেওয়ার অনুমতি আছে। নিজের কোরবানি পশু নিজেই জবাই করবে, এটা উত্তম। নিজের কোরবানির পশু নিজে জবাই করবেন, নিজের কোরবানির পশু নিজে জবাই করবেন, নিজের কোরবানির পশু নিজে জবাই করবেন। 3 বার কইছি, এটা উত্তম। একান্ত কোনো ব্যক্তি যদি নিজে জবাই দিতে না পারেন তাহলে আমাদের নিকটতম কোনো পারদর্শী আলেম ওলামা দিয়ে জবাই দেওয়ার চেষ্টা করবেন, পারদর্শী ব্যক্তি দিয়ে জবাই দেওয়ানোর চেষ্টা করবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, অনেক সময় যে ব্যক্তির কোরবানি সে জবাই দিতে যায় তো কি করে জানেন, কসাইরা জন্তুটাকে নিচে ফেলায় আর যিনি মালিক তিনি জবাই দিতে গিয়ে 2-3 পোজ দেন, দেখা যাবে এটা আর পারে না অথবা দরকার মনে করে না, তো এরপরে বাকিটা ওই কসাই একজনে এসে বাকিটা সারায়। অর্ধেক মালিকে করে আর বাকি অর্ধেক কসাই এসে করে। এহেন মুহূর্তে খুব খেয়াল করেন, এহেন মুহূর্তে যিনি সর্বপ্রথম ছুরি নিলেন মালিক, তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে, আর যিনি পরের অর্ধেক জবাই দিয়ে পূর্ণ করলেন জবাইকে তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। ছুরি চালানোর আগেই যদি দুজনের কোনো একজনেও বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলেন তাহলে ওই ব্যক্তির জবাই পূর্ণ হবে না, এটা আল্লাহর নাম ছাড়া অন্যের নামে জবাই হয়ে যাবে, যদ্দরুন এই প্রাণীর গোশত খাওয়া হালাল হবে না। কথাটা খেয়াল করেন, এই জায়গাটা খুব বেশি দরকার মনে হয়। অনেক সময় আমরা নিজেরা জবাই করতে যাই,
একটা আউশ লাগে, একটা ভালো লাগে, তো নিজে জবাই দিতে গিয়ে সারতে পারি না, শেষ করতে পারি না, তো সাথে সাথে কষাই একটা দৌড়ে এসে ছুরি নিয়ে বাকি অংশটা শেষ করে। মনে রাখবেন, যিনি প্রথম ছুরি হাতে নিলেন, কাজ শুরু করার আগে, ছুরি গলায় চালানোর আগে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। আর আপনি যে অসম্পূর্ণ কাজ রেখে চলে গেছেন, আপনার অসম্পূর্ণ কাজ যিনি সম্পূর্ণ করবেন, চাই সে কষাই হোক অথবা আপনার ছেলে হোক, অথবা আপনারা সাতজনে এক পোজ করে দেন, যতজনে ছুরি পোঁচাবেন ততজনে ছুরি পোঁচানোর আগেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। একজনও যদি মিস করেন, কোরবানির এই জন্তু খাওয়া হারাম হয়ে যাবে। কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া, কোরবানির পশু কেনার পরে জবাইয়ের আগেই উপকৃত হওয়া মানা। যেমন কোন ব্যক্তি পশম কাইটা সেটা আলাদা বিক্রি করবে, হাল চাষ করবে, হ্যাঁ, এগুলো মানা, নিষেধ। একান্ত যদি জবাই কোরবানির পশুর দুধ দহন করা লাগে, দুধ, যেমন অনেক সময় ওলান ফুলে গেছে, দুধ অনেক জমে গেছে, জবাই না করলে, কেবল দুধ না দহন করলে তার কষ্ট হচ্ছে, তখন তার কষ্ট লাঘবের জন্য দুধ দহন করব, কিন্তু এই দুধ নিজে ব্যবহার করব না, সদকা করে দেব। কোন শরীকে মৃত্যু ঘটলে, কোন ব্যক্তি যদি শরীক হন কিন্তু এরপরে মারা যান, তো ওই ব্যক্তির শরীকানা তার অন্য কোনো ওয়ারিশ তার সাথে শরীক হবেন, অথবা সেই ব্যক্তির শরীকানা অংশগুলো তাকে ফেরত দিয়ে যারা অবশিষ্ট আছেন তারা আবার সমান ভাগে অংশগ্রহণ করে নেবেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, অনেক সময় এমন হয় মা বাবার পক্ষ থেকে কোরবানি করে। মা বাবার পক্ষ থেকে কোরবানি করলে আমরা এখানে বলে থাকি কি, মা বাবার নামে কোরবানি। দেখেন, নাম কিন্তু মা বাবার না, নাম কার? পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে, আব্বার পক্ষ থেকে, ছেলে মেয়ের পক্ষ থেকে, নবীজির পক্ষ থেকে। তো মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানির দুই অবস্থা, হয়তো তিনি ওসিয়ত করে গেছেন বলে আপনি কোরবানি করবেন, অথবা তিনি ওসিয়ত করে যান নাই, সওয়াবের আশায় তার নামে বা তার পক্ষ থেকে একটা কোরবানি করবেন। যদি মা বাবা মারা যাওয়ার পর সন্তানগণ তার মা বাবার পক্ষ থেকে কোরবানি করেন, তো ওই কোরবানির সওয়াব মা বাবা পাবেন। ওই মা বাবার নামে কোরবানিকৃত জন্তুর গোশত নিজেরা স্বাভাবিক গোশতের মতো ব্যবহার করতে পারবেন। পক্ষান্তরে যদি মা বাবা মৃত্যুর আগে ওসিয়ত করে যান আর সেই ওসিয়তের কোরবানি আমরা আদায় দেই, তাহলে সেই গোশতটাকে নিজেরা না খেয়ে সদকা করে দিবেন। কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে কিনা? কোরবানির গোশত জমিয়ে রাখা যাবে। আমরা অনেক সময় কোরবানির গোশত এখন ফ্রিজে রেখে দেই, কোরবানির গোশত ফ্রিজে রেখে জমিয়ে রেখে পরবর্তীতে ব্যবহার করা যাবে। কোরবানির গোশতের বন্টনের নিয়ম, কোরবানির গোশতের বন্টনের নীতি হলো তিন ভাগ করব, এক ভাগ গরিব মিসকিনকে দেব, এক ভাগ আত্মীয় স্বজনকে দেব, আর এক ভাগ নিজেরা ব্যবহার করব। এখন তো আমরা এই পরিমাণ কিপটা হইছি, যখন গোশতের দাম বেড়ে গেছে তখন এটার মূল্যও বেড়ে গেছে। এখন আমরা 10,000 টাকার গোশতকে জমা করে রাখার জন্য 30,000 টাকার ফ্রিজ কিনি। 10,000 টাকার গোশত জমিয়ে রাখার জন্য কয় হাজার টাকার ফ্রিজ কিনি? 30,000 টাকার ফ্রিজ কিনি, তাও গরিব রে খাওয়াই না, তাও আত্মীয় স্বজনরে দেই না। ভাই, গরিব দুঃখী কোনো মানুষকে যদি আপনি কোরবানির জন্তুর গোশত না দেন, তো এটা অনিয়ম করলেন, অনুচিত করলেন। একান্ত যদি কোনো ব্যক্তি দেন, তো এটা উত্তম পদ্ধতি এবং এটাই সেরা পদ্ধতি। যদি কেউ কাউকে না দিয়ে পুরোটা নিজে খান, তো আপনি খাদক হবেন, খাদক, আপনি খাদক হবেন, অনুচিত কাজ করলেন। এজন্য উত্তম পদ্ধতি হলো গরিব মিসকিনকেও দেওয়া এবং আত্মীয় স্বজনকেও দেওয়া। এখানে একটা মাসআলা জরুরি ভিত্তিতে আমাদের জানা দরকার, সেটা হলো অনেক এলাকা আছে যে এলাকার লোকজন সামাজিকভাবে গোশতের 3 ভাগের 1 ভাগ জমায় রাখে। সামাজিকভাবে আপনি জবাই করছেন, 3 ভাগের 1 ভাগ এখানে জমান, বিশাল স্তূপ হয়ে যায়। তো এই স্তূপ থেকে তারা আবার কি করে, গরিব না, কোরবানি দিয়েছেন দেন নাই, সবাইরে আবার ভাগ দেয়, সবাইকে ভাগ দেয়। যদি এই সিস্টেমটা সামাজিক রীতিনীতি হয়, তাহলে এতে কোনো সমস্যা নাই। যিনি কোরবানি করছেন তার ভাগেও কিছু গেল, যিনি কোরবানি করেন নাই তার ভাগেও কিছু গেল। কিন্তু উত্তম পদ্ধতি হলো যে এই গোশতগুলো যারা গরিব দুঃখী আছে তাদেরকে দিয়ে দেওয়া। জবাইকারী যারা আছেন বা কোরবানির গোশত কাটছেন যারা, তাদেরকে কোরবানির গোশত বিনিময় হিসেবে দেওয়া মানা। যারা কোরবানির জবাই দিয়েছেন বা কোরবানির গোশত কেটেছেন, তাদেরকে কোরবানির গোশত থেকে বিনিময় বা পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। তাদেরকে তাদের পারিশ্রমিক আলাদা দিবেন। একান্ত যদি তাদেরকে মহাব্বত করে এক পোলটা দিয়ে দেন, সেটা হবে হাদিয়া, আর পারিশ্রমিক হবে টাকা। গোশত পারিশ্রমিক হয় না। জবাইয়ের অস্ত্র, ধারালো অস্ত্র দ্বারা জবাই করা উচিত, ধারালো অস্ত্র ব্যবহার করা চাই।
পচাইতে পচাইতে একেবারে আমনেও ক্লান্ত, গরু ক্লান্ত, পরে দুই তিনটা ব্যথার ট্যাবলেট খাওয়া লাগে, এই জাতীয় বোতা ছুরি দিয়ে জবাই দিয়েন না, ধারালো ছুরি দিয়ে জবাই দিবেন। আর কিছু লোক এমন করেন, কসাইরা বেশি করেন, ভালো করে খেয়াল রাখেন, এরা কি করে, জবাই করার পরে জন্তুটা তাড়াতাড়ি রুহ যাওয়ার জন্য গলার মাঝখানে, কণ্ঠনালীর মাঝখান দিয়া ছুরি দিয়ে আবার একটা আঘাত করে। সাবধান, এটা কিতাবে নিষেধ করেছে, বারবার নিষেধ করেছে। এমনি বেড়ারে আপনি জবাই করে হাত পা গুলো ভাইঙ্গা কি যে এক পরিস্থিতি রাখছেন, এরপরে আবার মরার উপরে খাড়ার ঘাও দেওয়া, এটা শরীয়ত সম্মত নয়, এটা করবেন না। যত সম্ভব তাকে রিল্যাক্সে, স্বাভাবিকভাবে তার রূহ যাওয়ার অপেক্ষা করবেন, এরপরে হাত পা গুলো কেটে চামড়া ছিলবেন। আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন বলেই তো আমরা করছি। এতটুকুন সুযোগই নেন যতটুকুন সুযোগে আছে, অ্যাডভান্স হবেন না, অতিরিক্ত করবেন না। অন্য পশুর সামনে জবাই করা মানা, কারণ অন্য পশু এর দ্বারা প্রভাবিত হয়। অন্য কারো ওয়াজিব কোরবানি আদায় করতে চাইলে, আরেকজনের কোরবানি আদায় করতে যদি কেউ চায়, আমার ছেলেরটা আমি করিয়ে দেব, বাবারটা করিয়ে দেব, দোস্তেরটা করিয়ে দেব, একান্ত যদি কেউ আগ্রহ করে নিজের পক্ষ থেকে হাদিয়াতান তাদেরকে দিতে পারবেন এবং তাদের কোরবানি আপনি আদায় করতে পারবেন। পাগল পশুর কোরবানি, পাগল পশু কোরবানি না করা উত্তম। নিজের কোরবানির গোশত খাওয়া, নিজে যদ্দুর ইচ্ছা যদ্দুর খেতে পারবেন, 3 ভাগের 1 ভাগ সদকা করা উত্তম। ঋণ করে কোরবানি করা, কোরবানি ওয়াজিব এমন ব্যক্তিও ঋণের টাকা দিয়ে কোরবানি করলে ওয়াজিব আদায় হয়ে যাবে, কোনো সমস্যা নাই, ঋণ করে কোরবানি করতে পারবেন। আমরা আমাদের নিজস্ব সমস্ত কর্মগুলোকে সবকিছুর পরেও ঋণ করে আঞ্জাম দেই, আমার সব ব্যবস্থাপনা আছে, নগদ অর্থ নাই, তাহলে আমার উপর কোরবানি ওয়াজিব হলে আমি যে কোনো দিক থেকে টেনে ওই কোরবানিটা আদায় করব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি, কোন ব্যক্তি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোরবানি করেন তো ওই ব্যক্তি কোরবানি করতে পারবেন। কোরবানিকৃত জন্তুর গোশত নিজেরা খেলেও খেতে পারবেন, সদকা করলেও করতে পারবেন। কোন দিন কোরবানি করা উত্তম? 3 দিন কোরবানি করা যায়, এর মধ্যে প্রথম দিন কোরবানি করা উত্তম। খাসি ছাগল দিয়ে কোরবানি, এটা আরো মজা, অনেক উত্তম। জীবিত ব্যক্তির নামে কোরবানি, কোন ব্যক্তি তার অপর কোন জীবিত ব্যক্তির নামে কোরবানি করতে পারবেন। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি অন্যরা যদি করে দেন, বিদেশে অবস্থান করছে আমার ছেলে, আমি ছেলের পক্ষ থেকে কোরবানি যদি করতে চাই করতে পারবো। কোরবানি দাতা ভিন্ন স্থানে থাকলে কখন জবাই করবে? যদি ভিন্ন স্থানে কোরবানি দাতা থাকে তো কোরবানি দাতা এক স্থানে, আর কোরবানির পশু ভিন্ন স্থানে থাকলে কোরবানি দাতার ঈদের নামাজ পড়া বা না পড়ার ধর্তব্য নয়, বরং পশু যে এলাকায়, সেই এলাকায় ঈদের নামাজ হয়ে গেলেই সেখানে কোরবানি করতে পারবে। কোরবানির চামড়া বিক্রির অর্থ সদকা করা, কোরবানির চামড়া নিজের, কোরবানির চামড়া নিজের, জন্তুর চামড়া নিজের, নিজে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন। ইচ্ছা করলে সেটা দিয়ে মশক বানাবেন, ইচ্ছা করলে সেটা দিয়ে বৈঠকখানা বানাবেন, ইচ্ছা করলে সেটাকে দাবাগত করে, সেটাকে প্রযুক্তির মাধ্যমে সেটাকে শুকিয়ে জুতা বানান বা অন্য কিছু বানাতে পারবেন। কেউ যদি ইচ্ছা করেন সেটাকে প্রসেসিং করে খুব সাইন্স করে মশলাপাতি দিয়ে পাকাইয়া সুস্বাদু করে খানা হিসেবে খেয়ে ফেলবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। একান্ত যদি কোনো ব্যক্তি কোরবানির পশুর চামড়া বিক্রি করেন তাহলে ওই বিকৃত বস্তু বা বিকৃত মূল্য অবশ্যই সদকা করতে হবে গরিব দুঃখীর মধ্যে। কোরবানির চামড়া বিক্রির নিয়ম, এখন আমাদের সামাজিকভাবে যে নিয়ম আছে আমরা সেই নিয়মটা অবলম্বন করব। কোরবানির পশুতে ভিন্ন ইবাদতের নিয়তে শরীক হওয়া, এক কোরবানির পশুতে আকিকা বা হজের যে আছে, হজের কোরবানি বা দম, এগুলো যদি দিতে চায় তো দিতে পারবে, কোরবানির সাথে আকিকা দিতে পারবে, কোনো সমস্যা নেই। হাদিসের কিতাবের মধ্যে আছে, ফুকাহে কেরাম ফিকহের কিতাবের মধ্যে লিখেছেন কোরবানির জন্তুর সাথে আকিকা দেওয়া যাবে। কোরবানির গোশত দিয়ে খানা শুরু করা উত্তম, ঈদের দিন কোরবানির গোশত দিয়ে খানা শুরু করা উত্তম। কোরবানির পশু হাড় বিক্রি করা জায়েজ আছে, এতে কোনো অসুবিধা নেই। সুতরাং হাড় বিক্রি, যেমন ব্যবহার করার পরে, খাওয়ার পরে, পায়া খাওয়ার পরে হাড় ফেলে দেয়, পরে ওগুলো তালাশ করে এনে বিক্রি করে। কাজের লোককে কোরবানির গোশত দেওয়া চাই, অধীনস্থ কর্মকর্তা কাজের লোকদেরকে কোরবানির গোশত দেওয়া চাই। তো যাহা হোক, আমরা অবশ্যই মোটামুটি 60-70টার মতো মাসআলা আলোচনা করেছি, যে কোরবানি সংক্রান্ত যে জরুরি মাসআলাগুলো আমরা খুব খেয়াল করব, এবং যাদের মনে আরো কিছু প্রশ্ন থাকবে, প্রয়োজন মনে করলে আমাদের ইমাম সাহেব আছেন আপনাদের কাছেই, হুজুরের কাছে জিজ্ঞেস করবেন। একান্ত যদি আরো প্রয়োজন হয় আমাদের কাছে টেলিফোনে যোগাযোগ করতে পারেন। জরুরি কোনো মাসআলা যদি আপনার সামনে আসে, অবশ্যই তাহকিক না করে সামনে অগ্রসর হব না, আমরা তাহকিক করে প্রত্যেকটা কাজ আঞ্জাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহ